Hi everyone, welcome back to my channel Bong Bele Soul. জঙ্গল সাফারি থেকে ফিরে ব্রেকফাস্ট করে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিন করতে। এই 7 পয়েন্টের মধ্যে পড়ে ঝালং, বিন্দু, মূর্তি, সামসিং, রকি আইল্যান্ড, সান্তালিখোলা আর লাটাগুড়ি। আমাদের হোটেল দ্য ভেদিক ফার্মস্টে থেকে মূর্তি নদী হচ্ছে অ্যারাউন্ড 13 কিলোমিটার, মূর্তি নদী থেকে ঝালং 30 কিলোমিটার আর ঝালং থেকে বিন্দু অ্যারাউন্ড 10 কিলোমিটার্স। একদিনে এই 7খানা পয়েন্ট কভার করতে গেলে 7 to 8 আওয়ার্স হাতে নিয়ে তোমাদের বেরোতে হবে। আমরা যেহেতু মূর্তি নদী আগের দিন সন্ধ্যাবেলায় দেখে নিয়েছিলাম, তার জন্যই আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল রকি আইল্যান্ড। রকি আইল্যান্ড যাওয়ার পথে তোমরা দেখতে পাবে সামসিং টি গার্ডেন। সামসিংয়ের এই চা বাগানের মধ্যে দিয়ে ড্রাইভ করা একটা আলাদাই ভালো লাগা। সামসিং থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল রকি আইল্যান্ড, কিন্তু রকি আইল্যান্ডে পৌঁছানোর জন্য যেই রাস্তাটা দিয়ে যেতে হয় সেটার কন্ডিশন খুবই খারাপ। আমরা সেই পথ অতিক্রম করেই ফাইনালি পৌঁছালাম রকি আইল্যান্ডে। এখানে মূর্তি নদী নেমে এসছে বড় বড় পাথরের মধ্যে দিয়ে, আর এই বড় বড় পাথরগুলোর জন্যই এই জায়গাটার নাম রকি আইল্যান্ড। এই ব্রিজের পাশ দিয়েই রয়েছে সিঁড়ি, যেখান দিয়ে নেমে গেলে সোজা দেখতে পাওয়া যাবে মূর্তি নদী। সামসিং থেকে একদিকে যাচ্ছে রকি আইল্যান্ড আর আরেকদিকে যাচ্ছে সান্তালিখোলা, তাই আমরা রকি আইল্যান্ড দেখার পর সান্তালিখোলা যাব বলে ডিসাইড করি। কিন্তু সান্তালিখোলা যাওয়ার পথেই আমরা জানতে পারি যে ওখানে গিয়ে লোকাল সিন্ডিকেটের গাড়ি বুক করে সাইট সিন করতে হবে। আমাদের গাড়িতে সাইট সিন করা পসিবল না। আমাদের হাতে সময়ও যেহেতু লিমিটেড ছিল, তাই আমরা সান্তালিখোলা স্কিপ করে এগিয়ে পড়লাম ঝালংয়ের উদ্দেশ্যে। দারুণ সুন্দর জায়গা ঝালং। নিচ দিয়ে বয়ে চলেছে জলঢাকা নদী আর ওপাশে রয়েছে ভুটান। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সব ভুটানের পাহাড়। জলঢাকা নদীর পাশেই রয়েছে ঝালং গ্রাম। ঝালং ভিউ পয়েন্ট থেকে নিচে নামলেই আছে এই ঝালং গ্রামটি। নিরিবিলি শান্ত খুব সুন্দর গ্রাম হচ্ছে এই ঝালং। তোমরা যদি চাও, এখানে অনেক হোমস্টে আছে, সেখানেও তোমরা কিন্তু 2 রাত কাটাতে পারো। এখানে ঘুরতে আসার সেরা সময় হচ্ছে বর্ষাকাল, যখন জলঢাকা নদী জলে পুরো ভরে যায় আর চারিপাশটা পুরো সবুজ থাকে। আমরা ঝালং ভিউ পয়েন্ট থেকেই রওনা দিয়েছিলাম বিন্দুর উদ্দেশ্যে। ঝালং থেকে বিন্দু যাওয়ার পথেই মাঝখানে পড়বে এই অ্যাপেল স্টোন। এই পাথরটা দেখতে অনেকটা আপেলের মতো, তার জন্যই এই জায়গাটাকে আর এই পাথরটাকে বলা হয় অ্যাপেল স্টোন। আর এখানে তোমরা একটা হোটেলও পেয়ে যাবে যেটার নাম দ্য অ্যাপেল স্টোন। ফাইনালি আমরা পৌঁছলাম বিন্দুতে, যেখানে রয়েছে জলঢাকা নদীর ওপর হাইডল পাওয়ার প্রজেক্ট। ব্যারেজের ওপরে গেলে ওপাশটার দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু ওটা রেস্ট্রিক্টেড জোন। ওখানে যদি তোমরা যেতে চাও তাহলে প্রজেক্ট ম্যানেজারের থেকে পারমিশন নিয়ে আসতে হবে, তাহলে ব্যারেজের ওপরে যে ব্রিজ আছে সেখানে তোমরা যেতে পারবে। আমরা পারমিশন নিয়ে আসিনি, তাই ওখানে ঢুকতে পারলাম না। এই জলঢাকা বিন্দু ব্যারেজের সামনে রয়েছে একটা ছোট্ট বাজার, যেখানে তোমরা পেয়ে যাবে ভুটানের চকলেটস আর উইন্টার গার্মেন্টস। সারাদিন সাইট সিন করে সন্ধেবেলা আমরা ফিরলাম আমাদের হোটেলে। আমরা কিন্তু এই দিন লাঞ্চটা হোটেলে ফিরেই করেছিলাম। রাত্রিবেলা আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল বনফায়ার আর লোকাল ডান্স, যেটার জন্য আমাদেরকে এক্সট্রা 3500 পে করতে হয়েছিল। সেদিন সন্ধ্যাটা ওদের ডান্স পারফরমেন্স দেখে আমাদের খুব ভালোই কেটেছিল। আর লাস্টে আমরাও ওদের পারফরমেন্সে জয়েন করেছিলাম।
ডান্স করে টায়ার্ড হয়ে আমরা ইভিনিং স্ন্যাক্সে চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইজও খেয়েছিলাম। এভাবেই আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন কেটেছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। দেখা হচ্ছে ডুয়ার্স ট্রিপের নেক্সট পার্টে।